বাবা আমাকে 2 2 4 হয় এই অঙ্ক শিখিয়েছে, কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে বিবাহের আগে অবৈধ মিলামিশা করলে জিনা হয়, এই অঙ্ক আমার বাবা আমাকে শিখায় নাই। কিয়ামতের ময়দানে বাবাকে আমি আগে জাহান্নামে দিব, এরপরে আমি জাহান্নামে যাব। এরকম একটা ছেলে না, হাজারো ছেলেদের সাথে আমাদের পরিচয়। অনেকে দুঃখের কথা শেয়ার করে যে হুজুর এটাকে গুনাহ বলে, এগুলোকে গুনাহ বলে। বাবা মা জীবনে গুনাহ শিখায় নাই। ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে। যদি বাবাও আমাকে বুঝাতো বাবা এইগুলোকে গুনাহ, এইগুলোর থেকে বিরত থাকতে হবে, তাহলে আমি সন্তান আজকে গুনার ভিতরে লিপ্ত হতাম না, আজকে আমি জিনার ভিতরে লিপ্ত হতাম না। বাবা আমাকে 2 2 4 হয় এই অঙ্ক শিখিয়েছে, কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে বিবাহের আগে অবৈধ মিলামিশা করলে জিনা হয়, এই অঙ্ক আমার বাবা আমাকে শিখায় নাই। কিয়ামতের ময়দানে বাবাকে আমি আগে জাহান্নামে দিব, এরপরে আমি জাহান্নামে যাব। আমার কথা না, হাদিসের কথা। সন্তানের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ সকাল 7টা বাজে কোচিংয়ে গিয়েছিলাম, 12টা বাজে কোচিং থেকে এসেছিলাম, বাসায় আসার পরে বাবা আর মা কড়ায় গন্ডায় আমার কাছ থেকে হিসাব নিয়েছে, অঙ্কের ক্লাস হয়েছে কিনা, ইংলিশ টিচার আসছে কিনা, বাসায় কি কাজ দিল সব নিয়েছে। কিন্তু বাবা আমাকে একবারের জন্য বলেনি মাঝখানে যে 2-3 ওয়াক্ত নামাজ কাজা ছিল, নামাজগুলো বাবা কোথায় পড়েছো, জিন্দেগির ভিতরেও আমার বাবা মা জিজ্ঞাসা করেনি। বাবা জানতো আমি যেই কোচিং করি, ওই কোচিংয়ে আমার বয়সে আরো 10-12টা মেয়ে আমার সাথে কোচিং করে। বাবা আমাকে জীবনও বলেনি বিবাহের আগে কোনো ছেলে মেয়ের দিকে তাকানো, মেয়ে ছেলের দিকে তাকানো কবিরা গুনাহ। এই অঙ্ক, এই যোগ আর বিয়োগ আমাকে বাবা কোনোদিন শিখায়নি, আর বাবা কোনোদিন জানেও নি। যার কারণে আমি যোগ বিয়োগ শিখেছি, সাথে সাথে আবার কবিরা গুনাহও শিখেছি, কবিরা গুনাহও শিখেছি। একদিন কোচিংয়ে না গেলে আমাকে পিটিয়েছে, টিফিন বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি যে অবৈধ প্রেমে মনের অজান্তেই জড়িয়ে পড়েছি, বাবা কোনোদিনও আমাকে জন্য সতর্ক করেনি। সতর্ক করেছে ওই সময় গিয়ে যখন দেখেছে বাবার মান ইজ্জত নিয়ে টান দিবে, তখন সতর্ক করেছে। এখন সতর্ক করে কি লাভ? এখন তো আমি তার প্রেমের আগুনে জ্বলছি, এখন তো বাপ মাও বাদ, কথাও বুঝে না। জন্য হাদিসের ভিতরে এসেছে সন্তান যদি কোনো অপরাধ করে, বাবার অলসতার কারণে, বাবার চৌকান্নাশীল না হওয়ার কারণে, বাবার অসতর্কতার কারণে যদি সন্তান গুনাহের ভিতরে লিপ্ত হয়, এটার কারণে যদি কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়, সন্তান বলবে আল্লাহ মাস্টার্স তো বাবা বানিয়েছিল। রাগ হবেন না কেউ। ড্রাইভারিং বাবা শিখিয়েছিল, ডাক্তার আর ডক্টর বাবা বানিয়েছিল। এজন্য মা তার গহনা গাটি বিক্রি করে আমাকে লন্ডন পর্যন্ত পাঠিয়েছে। আছে না নাই? আরো সামনে বললে তো অনেক কথা। জায়গা জমি বিক্রি করে বাবা আমাদেরকে টাকা কামাই করার জন্য বিদেশ পাঠিয়েছে। একবারের জন্য বাবা মা চিন্তা করেনি যে আমি একজন খ্রিস্টান দেশে যাব, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি একজন মুসলিমের সন্তান, খ্রিস্টান দেশে গিয়ে খ্রিস্টানদের খেদমত করব, তাদের গোলামি করব, শুকর কুকর সাপ বিচ্ছু ব্যাং এইগুলো কেটে কেটে তাদেরকে খাওয়াতে হবে। যে বাবা মাও জানতো, তারপরেও গহনা গাটি বিক্রি করে, জায়গা সম্পত্তি বিক্রি করে খ্রিস্টান আর নাস্তিক মুরতাদদের দেশে পাঠিয়েছে তাদের সেবা করার জন্য। আমার কালচার এখন খ্রিস্টানদের মতো, আমার কালচার এখন ইহুদিদের মতো।
আমার কালচার এখন নাস্তিকদের মতো, আমার কালচার এখন ইউরোপিয়ানদের মতো। যদিও বাহ্যিকভাবে দেখা যায় মুসলিম, ভিতরটা মুসলিম নাই, ভিতরটা তাদের মতো। আল্লাহর জন্য দায়ী আমার বাবা মা, তাদেরকে আগে আনেন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। আছে না নাই? বিদেশ যাওয়া নিষেধ না, মনে কষ্ট পাবেন না কেউ, বুঝাবার জন্য বলছি। বিদেশ যাওয়া নিষেধ না। সাহাবী একজন এসেছে, নবীজি আমি ব্যবসার জন্য অমুক দেশে যেতে চাই। বলে যাও, তুমি 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, এরপরে যাও। কিন্তু আমার ছেলেকে আমি মুসলিম, আমার বাবা মুসলিম, মা মুসলিম, তার দাদা মুসলিম, নানা মুসলিম। আজকে সন্তানের বয়স 19 বছর, 30 বছর, 22 বছর, টাকা কামাই করার জন্য খ্রিস্টানদের দেশে পাঠাচ্ছি, জেনে শুনে বুঝে। আছে না নাই? আমি জানি আমার সন্তান ওই দেশে গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, সুযোগই পাবে না নামাজের, তারপরও জেনে শুনে পাঠাচ্ছি। আছে না নাই? এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। যা আমার যৌবন বয়সটা ছিল কাদার মতো, গ্রহণ করার মতন বয়স ছিল যৌবন বয়সটা, জীবনটা সাজানোর বয়স ছিল যৌবন বয়সটা। সেই বয়সে আমি ইহুদি আর খ্রিস্টান, নাস্তিক আর মুত্তাদদের গোলামি করে করে টাকা কামিয়েছি। আর এটা দিয়ে আমার বাবা মা আয় উল্লাস করেছে। দোষ আল্লাহ আমার না। যেই বয়সের ভিতরে ইসলাম শিখার মতন, ইসলাম নেওয়ার মতন সুযোগ ছিল, ওই বয়সটা আমি ইহুদি আর খ্রিস্টানদের পা চেটে চেটে শেষ করছি। কথা বলেন না কেন? পরে তো এসে বিবাহ করলাম, তখন তো আর ইসলাম শিখার বয়স নাই, কাজকর্মে লিপ্ত হয়েছি। দোষ আমার বাবা মা, তাদেরকে আগে আনেন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব।